মহিলাদের হাইজের কারণে 2-4-5টা ছুটে গেছে, আগে ওটা করবে এ কথা ঠিক নয়। হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে, যেদিন পারবে সেদিন। রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলো রাখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রমজানের কাজা রোজা কিভাবে আদায় করবেন, বিশেষ করে মহিলা মা বোনেরা রমজানের কাজা রোজা কিভাবে আদায় করবেন, যাদের ঋতুর কারণে বা মাসিকের কারণে রমজানের রোজা কাজা হয়ে গিয়েছে তিনারা কিভাবে রোজার কাজা আদায় করবেন এবং কোন মাসে এই রোজার কাজা আদায় করতে হবে এবং ভেঙে ভেঙে কাজা আদায় করা যাবে কিনা, অর্থাৎ এক মাসে 3টা আরেক মাসে 4টা বা যার যেভাবে ইচ্ছা সারা বছর এভাবে কি রোজা রাখা যাবে কিনা, মহিলারা কাজা রোজা কিভাবে আদায় করবেন সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেম রয়েছেন। এই 4 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রমজান মাসের কাজা রোজা কিভাবে রাখতে হবে, কোন কোন মাসে রাখতে হবে বা কয় দিনে ভেঙে ভেঙে রাখা যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর শেখ মঞ্জুর ইলাহি, 3 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 4 নম্বর শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। মহিলাদের হাইজের কারণে 2-4-5টা ছুটে গেছে, আগে ওটা করবে এ কথা ঠিক নয়, আগে শাওয়াল করবে। হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে, যেদিন পারবে সেদিন, না পারলে মরে যাবে, আল্লাহ মাফ করে। কবে করতে হবে এ কথা বলা হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন। অতএব হাইজের কারণে ছুটে যাওয়াটা আগে করতে হবে কথা ঠিক নয়, শাওয়ালের 6টা হতে হবে। এটা হলো সহজ, পুরো মাসে সিয়াম, সারা বছর সিয়াম। নবীগণ এই ইবাদতটাকে খুব ভালোবাসতেন, যার কারণে দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম 2 দিন এমনিতে চলেন। এবার বৃহস্পতিবার সোমবার সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, শোনো, বৃহস্পতিবার সোমবার আমি সিয়াম থাকা ভালোবাসি। কেন? ইরফাল আমালো এমল ইসনাল খামিসে। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মনটা চাই, দেখো আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, আমার মনটা চাই আল্লাহকে আমি আমার রিপোর্টটা কি অবস্থায় দেখাবো? সিয়াম অবস্থায়। এই কারণে আল্লাহ রাসূল কি করতেন? বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকতেন। সাহারি খাওয়ার চেষ্টা করেন, ভালো। আমার জীবনে তো, আমি ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম, একদিন এম থাকতাম, কোনোদিনই ওর ওই সাহারির হিসাব নিকাশ করার মতো সুযোগ হয়নি, এখনো ওরকম হয় না। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মাত্র 2টা মাস পূর্ণ সিয়াম থাকতেন, রমজান আর শাবান, রমজান আর শাবান। তার মানে আল্লাহর নবী শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন। এই আলোচনার শেষ হাদিস, ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করা দেখতে পাই, অন্য মাসে তো তত দেখি না, এটা কেন? আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আপনি এত শাবান মাসে সিয়াম থাকেন কেন? দেখি আল্লাহ রাসূল কি বলেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, দেখে শাহরুন একফুলানো সানো বাইনা রজব ও রমজান। আরে এইটা একটা মাস, রজব ও রমজানের মাঝে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে। আর আমি ভালোবাসি আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক, আর আমি ভালোবাসি আমার রিপোর্টটা আল্লাহ কি অবস্থায় দেখুক? সিয়াম অবস্থায় দেখুক। এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। মর্মে বলতে চাইলাম, মুহররমের 2 দিন সিয়াম থাকার চেষ্টা করেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকার চেষ্টা করেন, শাওয়ালের 6টা সিয়াম থাকার চেষ্টা করেন। আজ থেকে শুরু করেন ইনশাআল্লাহ। 2-4-5টা করেন তো, 2-4-10টা করলে সুলি ফাঁসি হবে নাকি?
মনটা চাইবে খালি ছেলে মেয়েরা খাবে, তখন মোটা আমি একটু খাই। শাবানের একটানা 15 দিন সিয়াম থাকার চেষ্টা করেন। হতে পারে তিনি হয়তো প্রেগন্যান্ট ছিলেন বা বাচ্চাকে দুধ খাইয়েছেন, এই কারণে তিনি সিয়ামগুলো রাখতে পারেন। তিনি ভাবলেন যে দুধ আমি সিয়াম পালন করবো না। এই দুটো কারণের যেটাই ঘটুক না কেন, তাকে যেহেতু তিনি শক্ত সামর্থ্য, এটাই আমরা বুঝতে পেলাম, কারণ তিনি শারীরিকভাবে অসমর্থ এটা বলেননি, তাহলে তাকে এই 3 বছরের সিয়াম তো 3 বছর না, কিন্তু 3 বছরের সিয়াম মানে কি? 3 মাস, 90 দিনের সিয়াম। 90 দিনের সিয়াম মানে হলো 3 মাস। এটা যে কোনো 1 বছরে তিনি কাজা করে ফেলতে পারেন। শায়েখ ওলামাই কেরাম তারা বলেছেন বিশুদ্ধ মতে কাজা করতে হবে শুধু একটা অবস্থায়, যদি কেউ দিনের বেলায় স্বামী স্ত্রীর মিলন ঘটায়। আদারওয়াইজ ইচ্ছা করেও যদি কেউ ভঙ্গ করে তবুও তার কাজা করলেই চলবে, তবে তাকে তওবা করতে হবে। যেহেতু রমাদানের দিন ইচ্ছে করে একটা রোজা ভঙ্গ করা এটা অত্যন্ত গর্হিত একটা কাজ, বড় ধরনের কবিরা গুনাহ। তাহলে তিনি 3 মাসের কাজা করবেন, এটা হচ্ছে বিধান। একসাথেও কাজা করতে পারেন, ভেঙে ভেঙেও কাজা করতে পারেন। পরবর্তী রমজান আসার আগেই যদি তিনি হোক 3 বছরের করে ফেলেন। সকালের রোজা নফল রোজা কি বা প্রয়োজন, আগে ফরজ গুলো রেখে, আর তারপরে যে অনেক রোজা কাজা হয়ে গেছে, এর দুটো অবস্থা। একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে, যদি জানা থাকে যেমন বলেন 100টি, তাহলে তো কাজা করতে হবে, যদিও কয়েক বছরে হোক না কেন। জানা নেই আর আন্দাজের উপর কাজা করে চলে যাচ্ছেন, হতে পারে 100, হতে পারে 150, হতে পারে 200, অথবা 70-80 হতে পারে, এইরকম সন্দেহের উপর কাজা করা পাওয়া যাবে। এই ক্ষেত্রে কাজা না, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যত বেশি সুন্নত নফল রোজা করে রাখেন ঘাটতি পূরণ হয়ে যাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে রোজাগুলি রাখা সম্ভব হচ্ছে না, বিলম্ব হচ্ছে, এতে অসুবিধা নেই। জি, এই ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে, আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন, যদি সংখ্যা জানা থাকে। এই বছর আমি 100টি কাজা ছিল, তার মধ্যে 30-40টি রাখতে পারলাম, তারপরে বছরে 30-40টি রাখ, তারপরে বছর ফাত্তাকুল্লাহ মাস্তাতাত। এই নয় যে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে, আর তারপরে সফর, তারপর রোজা রেখেই যেতে হবে, কষ্ট হইল, গর্ভধারণ করেছে, কষ্ট হতো। রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন, কাজা থাকলে। আর যদি ওজর থাকে তাহলে পরে রমজানও পার করলে গুনাহ হবে না। বিনা ওজরে যদি রমজান পার করে দেয় তাহলে গুনাহ হবে, তাহলে গুনাহ। কারণ অনেকের তওবা নসিব হয় না। আপনার যে তওবা নসিব হয়েছে, তওবার আল্লাহ সুযোগ দিয়েছেন, সংশোধন করার সুযোগ দিয়েছেন, আর দিনের জ্ঞান ফিরে এসছে, এটি আল্লাহর বড় নিয়ামত। রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলোর রাখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার বিধান কি, মাসাইল কি, সে প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন, অথবা সফরে ছিলেন সেই কারণে রোজা রাখতে না পারেন, তাহলে সেই রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে। রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলো আমরা যখন আদায় করব রমাদানের পরে, তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো? এই প্রশ্নের উত্তর হলো, ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের কাজা সিয়ামগুলো রাখা জরুরি নয়, বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো। খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয়, যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে, আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না, সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম। তবে কেউ যদি আজ একটা রাখলেন, 2 দিন পরে আবার আরেকটা রাখলেন, বা 5 দিন পরে এভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন। রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে, যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে? তবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য ওজোরের ভিত্তিতে, সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলবো, কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ছাড় রয়েছে, 2 মাস, 4 মাস বা 6 মাস পরে চাইলেও রাখতে পারি। তবে এক্ষেত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই, যেটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে। রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না, সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে শাবান মাসে রাখতেন। এতটা দেরি করতেন কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বসবাস করতেন, তার অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন। এবং পরবর্তী রমাদানের আগে যে শাবান মাস, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন, এই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রেখে দিতেন। এক রমাদানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে, কিন্তু শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায়, তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে, আদায় করা হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে, এটি গুনাহ হবে। যদি কোনো কারণে পরবর্তী রমজান চলে আসলো,
এরপরেও কিন্তু রমজানের রোজা কাজা বাকি থাকলে সেগুলো আদায় করতে হবে। সেক্ষেত্রে কাজার পাশাপাশি অন্য কোনো অর্থদণ্ড বা অন্য কোনো কিছু দিতে হবে। এটাই বিশুদ্ধে 2 মাস 4 মাস 6 মাসের কোনো সময়সীমা নেই, তবে পরবর্তী রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত। কোনো গ্রহণযোগ্য ওজোর ছাড়া পরবর্তী রমজানের পরে বিলম্ব করা জায়েজ নয়, সঠিক নয়। যার কারণে রমাদানের পরে আমরা শুধুমাত্র যে কয়টা রোজা ভাঙতি হয়েছে সেগুলো রেখে ফেললেই চলবে, অন্য কোনো কিছু সাথে করতে হবে না। যদি অন্যান্য ইমামদের মতে এই মাসআলাটি শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে যদি কেউ রোজা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য। তাহলে সাধারণ রোজা ভাঙতি রোজা সেগুলো রাখার ক্ষেত্রে কোনো কিছুই না, যে কটার ভাঙছে সেগুলো রেখেই ফেলো। রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যাবে কিনা, এই প্রশ্ন উত্তর হলো রমজানের কাজা বা ভাঙতি রোজা রাখার আগে নফল রোজা রাখা যাবে। তবে কাজা রোজা রাখা যেহেতু ফরজ, নফল রোজা তো বাধ্যতামূলক নয় আমাদের জন্য, অতএব সেটাকে অগ্রাধিকার দিয়ে আগে রাখা উচিত, নফল রোজা একটু পরে রাখলেও চলবে। কিন্তু কোনো কারণে যদি সেটাকে বিলম্ব করেন, অর্থাৎ ফরজ কাজা রোজাকে, এবং এর আগে নফল রোজা রাখেন, তাহলে সেটা জায়েজ হবে। যে শাওয়ালের 6 রোজা এটা আমরা যদি রমজানের ফরজ ভাঙতি রোজা রাখার আগে রাখি তাহলে জায়েজ হবে কিনা, এ বিষয়ে অনেক উলামা ইকরাম নিষেধ করেন। কারণ হাদিসে আসছে আপনাকে রমজান রোজা আগে শেষ করতে হবে কাজা সহ, তারপর শাওয়াল রোজা রাখুন, এটা অনেক উলামা ইকরামের বক্তব্য। তবে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে যে রমজানের কাজা রোজা কিভাবে আদায় করতে হয় এবং কোন সময় এই কাজা রোজাগুলি আদায় করতে হবে। বিশেষ করে মহিলা মা বোনেরা কাজা রোজা কিভাবে আদায় করবেন, কোন সময় আদায় করবেন, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, কাজা রোজা মহিলাদের বিষয়ে, কাজা রোজা আপনি আগামী রমজান আসার পর্যন্ত এর আগে আপনি রাখতে পারবেন, যে কোনো মাসে কাজা রোজা আদায় করতে পারবেন। আপনি যদি মনে করেন আমি এ মাসে 2টি রোজা কাজা আদায় করব, আবার যদি মনে করেন আগামী মাসে আবার 2টি রোজা কাজা আদায় করব, এভাবে আপনি করতে পারেন। আপনার যে কয়টি রোজা কাজা হয়েছে আপনি বাকি 11টি মাস যে কোনো সময় আপনি আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সহি পথে আমল করার তৌফিক দান করেন, এবং যে সমস্ত মা বোনদের রোজা কাজা হয়েছে তারা যেন সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক রাস্তায় আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরানুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।